এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো আমি ভিডিও কিন্তু একদমই বেশি বড় দেই না, ছোট ছোটই করে দেই আপনাদের সুবিধার জন্য। তো আর ফুল ওয়াচ টাইম করবেন, এতে করে আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দুপুরের জন্য রান্না করছি। তো আজকে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো ফার্স্টে ইলিশ মাছটাকে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো ওভাবে রান্না করলে খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। তো বিশেষ করে ওই জাল দেওয়া ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে ইলিশ মাছ রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুবই অল্প পরিমাণ মশলা দিয়েছি। ইলিশ মাছের মধ্যে বেশি একটা মশলা দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই এই মাছটা খেতে অনেক বেশি মজা। তো এখানে ডাঁটাটা আর আলুটা দিয়েছি যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই। তো এখন ডাঁটা আর আলুটা দিয়েও কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব ঢাকনা মোড়া দিয়ে। যেহেতু ডাঁটা আর আলু দুইটাই একটু শক্ত টাইপের সবজি, তাই একটু সময় করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। তো যখনই ডাঁটাটা কষানো হয়ে গিয়েছে সুন্দর করে তখনই দিয়েছি, আর ঝোল সহ আমি মাছটাকে ঢেলে দিয়েছি। তো এখন আমি ঢাকনা মোড়া দিয়ে তারপর রান্না করে নিয়েছি পরিমাণ মতন ঝোল দেওয়ার পর। তো এর মধ্যে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তারপর এখন এখানে ডাল রান্না করব। তো আজকে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব একদমই ঘন করে। তো আমরা পাট শাকের ডাল কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো এই মানে যখন পাট শাক চলে আসে তখন থেকে আমরা পাট শাক যখন এই ডাল রান্না করি চেষ্টা করি পাট শাক দিয়ে ডাল রান্না করতে। আর বেশিরভাগ সময় এই শাকটা দিয়েই আমরা রান্না করি, আমাদের কাছে যেহেতু অনেক বেশি মজা লাগে। তো এটা বেশিরভাগ কলই ডাল দিয়ে রান্না করা হয়। তো আমরা আর কলই ডাল দিয়ে রান্না করছি না, মসুরির ডাল দিয়ে রান্না করি, যেহেতু কলুর ডাল খেলে আমাদের সবারই একটু সমস্যা হয়ে থাকে। আর কলুর ডাল থেকে মসুরির ডালে বেশিরভাগ বাসায় থাকে, আর এটা দিয়ে রান্না করা হয়। তো এখানে হচ্ছে নাগামরিচ দিয়েছি 2টা, তারপর দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো। তো নাগামরিচ দিয়েছি তার কারণ এই ডালটা ঝাল করে রান্নলেই খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের মতো কি আপনাদেরও এটা অনেক বেশি পছন্দ? আমাদের তো এটা অনেক বেশি পছন্দ সবারই। তো এখানে 2 চুলায় 2টা তরকারি হচ্ছে, এক চুলা ইলিশ মাছ, তারপর আর এক চুলা হচ্ছে ডাল, আর সাথে কিন্তু আবার ওখানে ভাতও রান্না বসায় দিয়েছি। বলতে গেলে 3 চুলায় রান্না চলছে এখানে, একদম এই অল্প সময়ের মধ্যে রান্নাগুলি হয়ে যাবে। আর এখন কিন্তু নতুন চুলায় রান্না চলছে, যেহেতু নতুন বাসায় আছি সব কিছুই নতুন নতুন। তো এখানে হচ্ছে ডাল রান্নাটা মোটামুটি হয়ে আছে, তখন এই শাকটা দিয়ে দিচ্ছি। তো শাকটা দিয়ে জাস্ট 2-1 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। তো শাক দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে শাকটা লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ডাল রান্নাটার পরেই রান্নাটা হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।